গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বুটিস ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার সকালের এই যে টিফিন, এখানে বসিয়েছি রুটি আর এখানে হচ্ছে ঝিরিঝিরি আলুর তরকারি, লঙ্কা চিড়ে করা হচ্ছে। তো এই হচ্ছে আজকে সকালবেলার টিফিন। সকালবেলার জলখাবারটা খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু একটু চিন্তামুক্তই থাকি। আর এইদিকে দেখো বরমশাইয়ের এই যে টিফিন, আর এইদিকে কিন্তু মাম্মারও টিফিন রেডি। সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে হবে হচ্ছে ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইসের জন্য এখানে বিনস আর গাজর কেটে নিয়েছি। এইদিকে হবে হচ্ছে চিলি চিকেন, তো চিলি চিকেনের জন্য টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর এইদিকে রসুন সব কেটে নিয়েছি। আর এইদিকে বুবাইয়ের হবে হচ্ছে আলু পোস্ত। ও খাবে পুরো শ্রাবণ মাস নিরামিষ, ওর জন্য আলুগুলো কেটে রেখেছি, আলু পোস্ত করব। আর এই দিকে আছে হচ্ছে চিকেন রাখা আছে। আর এইদিকে কিন্তু আমার ফ্রাইড রাইসটা দেখো প্রায় কমপ্লিট হয়েই গেছে। আমি কিন্তু ফ্রাইড রাইসটা দুইবার করছি, মানে আর্ধেক ভাগে করা হচ্ছে, কেননা আমার কড়াইটা একদমই ছোট। আর ফ্রাইড রাইস কিন্তু অনেকখানি করা হচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে কিন্তু ফ্রাইড রাইসটা সবাই খুব পছন্দ করে, মানে বাসি, মানে পরের দিনও যদি ফ্রাইড রাইস থাকে তবুও খেয়ে নেয় বাসিটাও, তার জন্য একটু বেশি করেই করা হয়েছে। আর এইদিকে করা হয়েছে হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তটা কিন্তু শুধু বরমশাইয়ের জন্য, ওর দুই বেলা যাতে হয় সেই রকমই করা হয়েছে। আর এইদিকে দেখো ফ্রাইড রাইসের কিন্তু থেকে এদিকে ভাতও হাঁড়িতে রয়েছে। আর এটা কিন্তু আমাকে আবার পরেও বসাতে হবে, জানো তো। এই যে ছোটো কড়াইয়ে রান্না করতে এই এক অসুবিধা, বেশি কিছু রান্না হলে পারে না, একটা কড়াইয়ে অসম্ভব ব্যাপার হয়ে যায়। এটাই যদি বড় কড়াই থাকতো একেবারেই আমার হয়ে যেত। তো যাই হোক, দেখো এখানে হেল্প করার জন্য বড়মশাইকেও ডেকে নিলাম, যেহেতু অর্ধেক মানে ভাগে করতে হচ্ছে আমাকে। তো এদিকে তো গরম গরমটা ঢালা আমার পক্ষে একা অসম্ভব, তাই বড়মশাইকে বললাম একটু আমি ধরে আছি, তুমি একটু ঢেলে দাও গামলার মধ্যে। তো সেটাই করে দিল আমাকে একটু। তো যাই হোক, এইদিকে দেখো আমার কিন্তু চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে চিলি চিকেন হয়েছে, আর করব হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া আর হচ্ছে বেগুনি। আর এদিকে কিন্তু দেখো এক হাঁড়ি ফ্রাইড রাইস করা হয়েছে। তো এটা কিন্তু আমাদের দুই বেলা খেয়েও বেঁচে যাবে, মানে পরের দিনও হয়ে যাবে আমাদের একবেলা। তো বুবাই, মাম্মা, আমি ভীষণ পছন্দ করি ফ্রাইড রাইস, জানো তো। তো আমার রান্নাবান্নার কোটা আজকের মতো কমপ্লিট হয়ে গেল। তো এখন যাব স্নানে, ভীষণ গরম লাগছে। তো স্নান ধান করে এসে ভীষণ এখন ফ্রেশ লাগছে, জানো তো। বাবারে বাবা, মানে এত কিছু রান্না করা, মানে এই রান্নাগুলো কি বলো তো, মানে শুনতে বেশ সিম্পল লাগে, যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ব্যাস এই কটাই আইটেম, কিন্তু এগুলো করতে যে কত সময় লাগে। আর তাও যদি কেউ একটু কেটে বেছে দেয় তাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কাটা বাছাতেই বেশি কিন্তু টাইম চলে যায়, জানো তো। আর রান্না করতে আর কতক্ষণ। তো যাই হোক, আমি এখন চলে এলাম ঠাকুরঘরের, জানো তো আজকে কিন্তু ফুল কিনে আনা হয়েছিল। তো সাদা জবাগুলো তো আমার বাড়ির গাছেরই, আর গাঁদা, লাল জবা এগুলো কিন্তু সব দোকান থেকে কিনে এনেছে বুবাই। আর বুবাই তো সকালবেলা শিব ঠাকুরের পুজো দিই, তারপরেই কিন্তু দোকান যায়। আর পরে আমার যখন সময় হয় তারপরে আমি ঠাকুর পুজো করি। আর এইদিকে দেখো ব্যাগ ধরায় কিন্তু সবজি পড়ে আছে, সেই সকালবেলায় এনেছিল, কিন্তু সকালবেলা জানো তো আমার ফ্রিজে ঢোকানোর একদমই সময় হয়নি। এই সকালবেলা মানে বান্নার কাজে রান্নাঘরে ঢোকা হলে পারে না, এই সবজি টবজি এগুলো ঢোকানো মানে অনেক সময় চলে যায়, জানো তো। তাই ভেবেছিলাম যে বিকালবেলার দিকে সব কাজ সেরে তারপরে এই কাজগুলো করব। তো যাই হোক, এগুলো কিন্তু আমি বিকালবেলার দিকেই এখন শান্তি মতোভাবে করছি এই কাজগুলো। তারপরেই দেখো সন্ধ্যাবেলায় মামাকে পড়াতে এসছে স্যার, তারপরে আমি স্যারের জন্য কিন্তু চা বসিয়েছি, এদিকে দুধ চা। আর সেই সময়ই কারেন্টটা চলে গেছে, জানো তো। বাকি ভিডিওটা আমি করতেই পারিনি। তো যাই হোক, এখানে কিন্তু স্যারের জন্য চা করাও হয়ে গেছে। তো এখন স্যারকে দিয়ে আসলাম চাটা। তারপরে কিন্তু এদিকে আটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু রাত্রিবেলার জন্য রুটি হবে না, এটা হবে সকালবেলার জন্য, সকালবেলার টিফিনের জন্য। সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায় না, তাই সবসময় চেষ্টা করি যে রাত্রিবেলায় যেন এই কাজগুলো একটু আগিয়ে রাখা যায়, যেমন আটাটা মেখে রাখা, সবজিগুলো কেটে রাখা। তো যাই হোক, যেই দিন সকালে হালকা পাতলা টিফিন হয় সেই দিন কিন্তু আর কিছু করি না আমি রাতে। যেই দিন একটু মানে বেশি রুটি করা, ভাত করা এইসব করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। বরমশাই তো 9:30টার মধ্যেই চলে যায়, মাম্মাও
চলে যায় 9টার মধ্যে স্কুলে। তো যাই হোক, এখানে কিন্তু দেখো আটার গুলিটা করে রেখেছি, ওদের বাবা মেয়ের কিন্তু দুজনারই হয়ে যাবে, সেই অনুযায়ী আমি দেখো এটা ফ্রিজের মধ্যে এখন রেখে দিলাম। সকালবেলা ওদের দুজনার টিফিন তো হয়ে যাবে, এখন নিশ্চিন্ত জানো তো। সকালবেলা এখান থেকে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে আমি বের করে রাখি, নয়তো কিন্তু শক্ত হয়ে থাকে একটু একটু। তো যাই হোক, আমার কিন্তু এদিকে হয়ে গেল। আর রাত্রিবেলা এই কাজগুলো করে রাখলে কিন্তু সকালবেলা আমি টেনশন মুক্ত থাকি জানো। আমার এগুলো হয়ে গেল, এখন আমি রাত্রিবেলা সবজিগুলো কেটে নিব। আর রান্নাঘরে সবজিগুলো কাটবো না, রান্নাঘরে তো আমার ফ্যান নেই জানো তো, খুব গরম লাগে। তার জন্য আমি আমার বেডরুমে এই সবজিগুলো কেটে নিচ্ছি সকালের জন্য। আর সকালের এই সবজি কিন্তু আজকে মোচাটা করব জানো তো, তাই আমি ভেবে রাখলাম রাত্রিবেলায় মোচাটা ভালো মতো ছাড়িয়ে রাখি। আর মোচা করতে আমার একদমই ভালো লাগে না জানো, হাতগুলো পুরো কালো হয়ে যায় এই মোচা বাছতে গেলে, কাটতে গেলে। এই রসগুলো যে বেরোয় ওতে না আঙুলগুলো, নখগুলো মানে পুরো কালো হয়ে যায়, এত বিচ্ছিরি লাগে না দেখতে। কিন্তু কিছু করার নেই, বাজার থেকে যখন এনেছে ফেলে তো দেওয়া যাবে না, করতেই হবে, যতই হাত কালো হোক আর যাই হোক না কেন। তো দেখো এখানে একটা একটা করে বাছতে না এত বোর লাগে, কিছু বলার আর থাকে না। যখন ধৈর্য আমি একদম হারিয়ে ফেলি, তারপরে কিন্তু এই যে কচি সাইডের মোচার দিকগুলো কিন্তু আমি এইভাবেই কেটে ফেলি জানো তো। এগুলো কিন্তু মানে অতটাও শক্ত হয় না, হালকা পাতলাই যখন থাকে তখন কিন্তু এইরকম করেই আমি ছাড়িয়ে নিই, একবারে হয়ে যায়। নিরামিষ রান্না করতে কিন্তু ভীষণ খাটনির একটা ব্যাপার থাকে জানো তো। মানে বরমশাই তো এই পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাবে, যার জন্য তো মানে নিরামিষ তো আর 1 পদের করলে হয় না, 2-3 পদের না হলে পারে খাওয়াও যায় না। আমিষটা কিন্তু 1 পদের করলেই মোটামুটি হয়ে যায়, একটা মাছের ঝোল ভাত হলেই হয়ে যায়, কিন্তু নিরামিষের ক্ষেত্রে কিন্তু তা হয় না। যদিও বা আমি আর মাম্মা কিন্তু নিরামিষ মানছি না, আমাদের জন্য আমিষই, কিন্তু আমার বরমশাই কিন্তু মানে। এই নিরামিষ মানাটা শ্রাবণ মাসে পুরো 1 মাস ধরে, এটাও কিন্তু বিশাল একটা মানে সাহসের দরকার, যেটা আমার নেই একদমই। তো দেখো এদিকে কিন্তু আমার মোচা কাটা হয়ে গেছে, আর এইদিকে কাটছি হচ্ছে পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা ঘন্টর মতো করব। তো সেটার জন্যই মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছি। তোমরা কারা কারা শ্রাবণ মাসে পুরো নিরামিষ পালন করো কমেন্ট করে জানিও তো। আমাদের বাড়িতে শুধুমাত্র আমার বরমশাই কিন্তু পুরো শ্রাবণ মাস পালন করে নিরামিষ। যদিও বা আমরা কিন্তু কোনো বাড়ি বাইরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় না আমাদের, তো বাড়িতেই আমাদের শিবলিঙ্গ আছে, বাড়িতেই কিন্তু আমরা ভালো মতোই জল ঢালি। আর প্রতি সোমবার করে কিন্তু বরমশাই মানে বেশ সুন্দরভাবে আয়োজন করে জানো তো, মানে বেশ ভালো লাগে দেখ। আমার সাদামাটা জীবনটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, আমার লাইফস্টাইল, আমার রেগুলার যা যা হয় আর কি, সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন কি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদিও বা খারাপ লাগলেও আমাকে কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে, এত সুইট সুইট কমেন্ট ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। তো যাই হোক, দেখো আমার কিন্তু সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এখন দেখো সবজির থেকে মানে সবজির চোচাই বেশি বেরিয়েছে, তো 1 গামলা সবজির চোচা এগুলো এখন ফেলবো। আর এগুলো মানে আঠা হয়ে গেছে জানো তো, শানটার মধ্যে মানে এত রস পড়েছে না, মানে এটা যদি সঙ্গে সঙ্গে না মুছে নিই এটাও মানে কালো দাগ হয়ে যাবে। আর জামা কাপড়ে যদি পরে তাহলে তো কোনো কথাই নেই, জামা কাপড়ের দাগটাও উঠতে চায় না। তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই টাটা।